আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না, বিসমিল্লাহ লাগবে না। আল্লাহু আকবার বলার পরে জায়নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া পড়বেন না। জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পড়লেই বিদাত হবে। আজানের পূর্বে যদি কেউ বলে যে আপনারা উঠেন, নামাজ ঘুমের চেয়ে উত্তম, তাহলে ও পাপী। যারা সাড়া দিবে সবাই পাপী। কেন? আজানের পূর্বে কোনো কথা চলবে না, সে যতই ভালো কথা হোক। মানুষকে সলাতের জন্য প্রথম শব্দ কি হবে? আল্লাহু আকবার। আজান। নিজস্ব কোনো শব্দ চলবে না, তার নাম শরীয়ত। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে পরে কারো কোনো সুন্দর কথা ইসলামে গ্রহণ হবে না, তারই নামই বেদাত। তারই নামই বিদাত। রাসূলের পদ্ধতি আল্লাহু আকবার। ডান হাত বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন, বাহুর উপরে বাহু রাখতে পারেন। নাভির নিচে রাখার হাদিস তিনটাই জয়ীফ। কাজেই বুকের উপরেই বাঁধেন, এটাই ঠিক। বাহুর উপরে বাহু রেখে রাখেন, নইলে কবজির উপরে কবজি রেখে রাখেন। বুকে রেখে বলবেন সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, আল্লাহ মানে হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও, আমাকে আর আমার পাপের মধ্যে অত দূরত্ব করে দাও। পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ, পূর্ব থেকে পশ্চিম লক্ষ কোটি কিলোমিটার দূরে, আমার থেকে আমার পাপকে এত দূরে করে দাও। আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আবিজ মিনাদ দানাস। আমার পাপকে ধুয়ে দাও যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এটার নাম সানা। আল্লাহু আকবার বলে সবাই এটা পড়ার চেষ্টা করবেন। এরপরে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা, দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সরল পথ দেখাও। তুমি আমার একটা কথা শোনো, অমুক বলে এই দলে আসো, অমুক বলে এই দলে আসো, আমি কোন দলে যাই? তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথের উপর তুমি দয়া অনুগ্রহ করেছ সেই পথ দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদিদের পথ দেখায়ও না, খ্রিস্টানদের পথ দেখায়ও না, ভ্রান্ত যারা ওদের পথ দেখায়ও না, অভিশপ্ত যারা তাদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যেই বিনয়ের সাথে অন্তর থেকে প্রার্থনা করলাম, সেটা তুমি কবুল করো। এরপরে যদি সূরার প্রথম হয় তাহলে বিসমিল্লাহ, আর যদি সূরার প্রথম না হয় তাহলে কিছুই বলতে হবে না। আর এমনি যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন, সূরার যদি প্রথমে হয় তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আর যদি সূরার মধ্যেও হয় কোনো জায়গাতে তাহলে শুধু আউযুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু নবী, আরম্ভ করলাম যে কোনো একটি সূরা। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এ বলে আল্লাহু আকবার। হাত দুটি আবার এই পর্যন্ত উঠাবেন, কাঁধ সামনাসামনি, আঙ্গুলগুলি জমা জমা থাকাই ভালো। এই পর্যন্ত উঠিয়ে হাত এ পর্যন্ত উঠিয়ে রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কিছু কথা। একবারে হাত দুটা রডের মতো সোজা হয়ে থাকবে, আপনি, আপনার স্ত্রী, আপনার বোন সবারই। আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন। মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে থাকবে, রডের মতো হয়ে। মাথা এইভাবে সোজা হয়ে থাকবে। আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি একাধিকবার, 3 বার 5 বার 10 বার, একটাও বর্ণনা ঠিক নাই, যে যা পারে বলবেন। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ
তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক। নইলে আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমাকে ক্ষমা করো, যতবার পারবেন বলেন। এরপরে বলেন সামি আল্লাহু লিমান হামিদা, এই পর্যন্ত হাত উঠিয়ে বলবেন আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, বরকতময় তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, অনেক তার প্রশংসা, মিলাস সমাতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলা লার্জ জমিন পরিমাণ প্রশংসা, মিলা বাবাইনা হুমা আকাশ জমিনের যে মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন শাইন বাদো, এরপরে যা চাও তাই, এরপরে যা চাও তাই, যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে হাত রুকু থেকে উঠে ছেড়ে দেন, এভাবে উঠিয়ে রাখবেন না, বুকে বাঁধবেন না। আরো অনেকে যে বাঁধছে, বাঁধুন। আমাদের দীর্ঘ ২৬ বছরে কোনোদিন আমরা এই হাদিস পেশ করতে পারিনি। ২৬ বছর থেকে ফতোয়া লিখছি, ৬ বছর থেকে ফটোবোধ পরিচালনা করি। তাতে আমাদের কাছে রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে এর প্রমাণ আমরা পেশ করতে পারিনি। ছেড়ে দেওয়া হয়েছে, বাস। রুকু থেকে উঠলে সব হাড়ের জোড়কে স্ব স্থানে যেতে হবে। তা আমি যদি এখন বুকে বাঁধি তাহলে এই হাড় স্ব স্থানে যায়নি, আমি যদি ছেড়ে দিই তাহলে স্ব স্থানে গেছে। বোঝা গেল না কথা? রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে কোথায় যেতে হবে? স্ব স্থানে, নিজ নিজ স্থানে যেতে হবে। আমি এখন এভাবে ধরে আছি, নিজ স্থানে যাবে কি? ফাঁকা থেকে গেছে। আর যদি ছেড়ে দিই স্ব স্থানে গেছে। আল্লাহ নবী বলছেন রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে স্ব স্থানে যেতে হবে। চলেন এবার সিজদায়। সিজদায় যাওয়ার পরেও আপনার সাথে জরুরি কয়েকটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু নাসজুদা সাবাতে আযাম, আমাকে আদেশ করা হয়েছে 7 হাড়ের উপরে সিজদা করব। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই। আগে যেটাই যে দুটাই লেগে থাকবে মাটিতে, বোঝা গেল না? দুটাই মাটিতে লেগে থাকবে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, 7টা লেগে থাকবে। সিজদার সময় কখনো গাও হাত চুলকাবেন না। যদি গাও হাত চুলকাতে হয় সিজদা থেকে উঠে আসেন তারপরে। কেন? সিজদার সময় যদি গাও চুলকাতে যান এক হাত দিয়ে, তাহলে এখন কয়টা মাটিতে লেগে আছে? 6টা। আদেশের উল্টা হয়ে গেছে। যদি সিজদার সময় পা দিয়ে পা চুলকান তাহলে কি হবে? 6টা হয়ে যাবে। আর যদি একসাথে পা দিয়ে পা চুলকান আবার হাত দিয়ে যদি গাও চুলকান তাহলে এবার আরো কমে গেছে। এই জন্য এটা এই সময় কিছু করা হবে না। আর বললেন আমাকে চুল কাপড় জড়িয়ে দিতে নিষেধ করা হয়েছে। কোনো সময় জামার হাত জড়িয়ে সালাত আদায় করবেন না, খুলে রাখবেন। পায়জামা প্যান্ট কোনো সময় নিচে জড়াবেন না, যদি জড়াতে হয় উপরে। আর মনে রাখেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। আল্লাহ কিন্তু অনেক বড় দয়ালু। এরপরেও 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার 1 শ্রেণীর মানুষ যাদের পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে থাকে। আগামীকাল সন্ধ্যা হতে হতে সব প্যান্ট কেটে ফেলতে হবে। এর সাথে আপোষ কিছু নেই। বউ বলছে কি যে তুমি পরো, ঠেঙ্গা ঠেঙ্গা লাগে, বলুক। মেয়ে বলছে, বোনেরা বলছে, বলুক, যে যা বলে বলুক। একদিন দেখেছিলাম বয়স 40, এখন দেখছি 60। তারপরে দেখবো একদিন নেই। তো বউ সাথ দিবে না বোনেরা সাথ দিবে? কে সাথ দিবে? কেউ না। দেখতে দেখতে দেখবেন হঠাৎ, আরে আমি সেই দিন বক্তব্য শুরু করলাম তাই নাকি 33 বছর চলছে। আমিও অবাক। এই তো সেদিন এই এলাকায় এসেছিলাম। আব্দুল সামাদ সালাফি বলছেন আব্দুর রাজাক শীতের দিন একটু পোশাক পরো, এইভাবে বক্তব্য দিচ্ছ কেন? ক্ষতি হয়ে যাবে। তা আমি তার কথাটাকে হিসাব করলাম না। কেন আমাকে বলছে? দুরুল হুদা আইয়ুবী বলছেন এই বেটা দেখি তুই বক্তব্য দেওয়ার আগেও কথা বলিস বেটা, পরেও কথা বলিস বেটা, মরবি রে তুই, মরবি, কয়দিন বাঁচবি রে তুই? বক্তব্য দিয়ে ফল খাবি বেটা, কথা কম বল। 65 বছর থেকে বক্তব্য দিচ্ছি বেটা, 65 বছর থেকে। কে বলছে এগুলো বলেন তো? দুরুল হুদা আইয়ুবী, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। ওনারা পুরাতন মানুষ,
শেষের সময় আমার সাথে দেখা হয়েছে, আমি বক্তব্য দিতে যাওয়ার আগে দেখি সব মানুষ আমার পাশে বসে আছে, গল্প চলছে, কে কি বলছে ফতোয়া ফারাইজ। উনি ঘর থেকে বের হয়ে দেখলেন, দেখি আব্দুর রাজ্জাকের চতুর্দিকে মানুষ বসে আছে। বক্তব্য দিয়ে যখন নেমে আসি, মানুষ পিছে পিছে আসে, যেখানে বসি সেখানে ভিড় লাগিয়ে দেয়। তখন এগুলো বলছেন যে এগুলো এত কথা বলিস না বেটা, আগেও বলিস না পরেও বলিস না বেটা, তাহলে একটু কথা বলতে পারবি বেশি দিন, আর ফল খাবি বেটা। একবার মনে হচ্ছে এখনকার কথা। আর দুরুল হুদা আর আব্দুস সাত্তার 30 আলী বলছেন এভাবে গায়ে হাত দেয়, হ্যাঁ ছোট ভাই মুহাদ্দিস মানুষ, হাদিস বর্ণনা করে, দোয়া করি আল্লাহ তুমি ছোট ভাইকে মুহাদ্দিস হিসাবে কবুল করো। আর আবু তাহের বর্ধমানী বলছেন, তুমি তো ভালোই কোরআন হাদিস বোঝো দেখি, তুমি যাত্রা বাড়ি চলে আসো পড়ানোর জন্য, তুমি আরাফাত পত্রিকায় ফতোয়া লিখবা, তুমি তো সেদিন ফতোয়া বোর্ডে, তুমি তো সেদিন বিতর্কিত বৈঠকে বসে অনেক কথাই বললা, তোমার তো কোরআন হাদিস ভালোই জানা আছে। এই কথা বলছেন আবু তাহের বর্ধমানী, এটা নওদাপাড়া। এই সব শেষের সময়, এগুলো অল্প সময়ের ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, দুই হাতকে কানের পাশে রাখবেন, আঙ্গুল জমা জমা করে কোণে উঠিয়ে রাখবেন, নারী পুরুষ সবার একা। পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে, একাধিক সহিহ হাদিস। বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করা, এটা না যায়, এই সালাত কবুল হবে না। আল্লাহ নবী বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। আর বুঝলাম না, মহিলারা তো বুকে ঠিকই বাঁধছে, কিন্তু পুরুষেরা কেন নাভির নিচে? পুরুষেরা ঠিকই নিতম্ব উঠিয়ে সালাত আদায় করছে, মহিলারা কেন এরকম করছে? চাপাই নওমজের ভাষাতে এসব মহিলারা গিয়ে বলছে, বুবু যখন সিজদায় যাবা বুবু, তখন বুককে উরুর সাথে আঁটো সাঁটো করে রাখিও বুবু, বুককে উরু থেকে পৃথক করিও না, নইলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু, দুই পায়ের গোড়ালি যদি ফাঁক রাখো বুবু, লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। বুবু পায়জামা পরিও, শাড়ি পরলে ল্যাঙ্গট পরিও বুবু, এগুলো সবই এগুলো ডাহা মিথ্যা কথা। শাড়ি পরে আছে, চাদর গায়ে দিয়ে আছে, ব্লাউজ গায়ে আছে, তো পর্দার ব্যাঘাত ঘটলো কিভাবে? কিভাবে যে বানাওয়াট ধর্ম বলছে আল্লাহ ভালো জানে। মহিলা বৈঠকে এভাবে বলে বেড়াচ্ছে, মহিলারা বাড়িতে বসে দাওয়াত দিতে পারে, এই গ্রাম ওই গ্রাম যেতে পাবে না, যাওয়া হারাম। আর মহিলারা যেন কোনো বক্তব্য দিতে আসতে না পারে, মোহনপুর, চারঘাটে, বাঘা, এগুলো আহলে হাদিস এলাকা, কোনো মহিলা যেন কোনো জায়গায় বক্তব্য দিতে না পারে, খোলা মাঠে না আসতে পারে, এই গ্রামে গ্রামে বের করে দিতে হবে যে কোনো মূল্যে। ধর্ম এরকম নয়। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী নিজে গেছেন মহিলাদের কাছে দাওয়াত দিতে, আয়েশাকে পাঠাননি রাদিয়াল্লাহু তাআলা। সিজদাতে বলেন সুবহান রাব্বিয়াল আলা, একাধিকবার বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া লাহু আখিরাহু নিয়াতুহু সিররা। আল্লাহ আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, সব পাপ ক্ষমা করে দাও। একাধিকবার বলেন, উঠে আসেন, বলেন আল্লাহুম্মা ইগফিরলি। আল্লাহ দুই সিজদার মাঝের দোয়া, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আমাকে খেতে দাও, আমাকে রুজি দাও, আমার প্রতি দয়া করো। আবার সিজদায় যান, সিজদা থেকে উঠে আসেন। এ হলো এক রেকাত। এইভাবে আর এক রেকাত, দুই রেকাত যখন হয়েছে, যদি সালামের বৈঠক হয় তাহলে নিতম্বের ওপরে বসবেন, পা ডান দিকে বের করে দিবেন। আর যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পায়ে ভাবে খাড়ো রেখে আঙ্গুলটা কেবলামুখী করে রাখবেন। সালামের বৈঠক হলে বাম হাতের হাত বা আঙ্গুলগুলি জমা জমা করে রাখবেন, ডান হাত এইভাবে আঙ্গুল জমা করেন। এই ছেলে
তুমি তো বুঝতে পারছো যে বক্তব্য শেষের দিকে, তুমি পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন? দুইটা আঙ্গুল জমা করেন তো দেখি, দুইটা। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখুন। আমার দিনী বোনেরা প্রজেক্টর আছে কিনা জানি না, দেখেন। এই যে প্রথম দুটা জমা করেন, কনিষ্ঠ আঙ্গুলের এবং তার পরেরটা, তারপরে 3 নম্বর আঙ্গুলটার নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন, এ হলো গোলাকার। এবার আঙ্গুলটা অবিরাম নড়বে। একবার নড়ার প্রমাণে কোনো জাল জয় ভুয়া হাদিসও নেই। অবিরাম নড়বে, নড়া মানে শয়তানকে আঘাত করা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সমস্ত ইবাদত আল্লাহর জন্য। নবীর উপরে শান্তি অবতীর্ণ হোক, আমাদের উপরে শান্তির নিরাপত্তা অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু রাসূলুহু, আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা এবং তার রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের প্রতি এবং তার ছেলে মেয়ে আহাল পরিবারের প্রতি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর আহাল পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহাল পরিবারের উপরে, ইব্রাহিম আলাইহিস সালাম তার আহাল পরিবারের উপর বরকত নাজিল করো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তোমাকে ক্ষমা করো। মাগফিরাত মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রাহিম, তুমি আমার প্রতি দয়া করো, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম ওয়া আউযু বিকা মিনাল মাহিয়াত ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। এরপরে আরো যা দোয়া আছে, আমার একটা পরামর্শ আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা বলবেন, তারপরে সালাম ফিরবেন। আরো কিছু মুখস্থ থাকলে বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র দোয়াতে বড় পাপ থেকে বাঁচতে চাওয়া হয়েছে, ঋণ কর্য থেকে। খবরদার ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়ি তৈরি করবেন না। আপনি মরে গেলে বউয়েরা কিন্তু থাকবে, ছেলে মেয়ে থাকবে এই বাড়িতে। আপনার জানা যায় জায়েজ নয়, তো আপনার এগুলো আর কি দিয়ে মাফ হবে? ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা করবেন না, জমি বিক্রি করে ব্যবসা চালু করবেন, ঋণ নিয়ে নয়। এইভাবে ঋণ উঠানো হারাম না জায়েজ। আল্লাহর নবী দিন রাত ঋণ থেকে বাঁচতে চাইতেন। এরপরে যা হবে তা জিকির। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রাসূলের পদ্ধতিতে সালাত আদায়ের অনুরোধ জানিয়ে 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার অনুরোধ জানিয়ে, পরিবারের উপরে শক্ত হয়ে পরিবারকে সুন্দরভাবে কন্ট্রোলে রাখার অনুরোধ জানিয়ে, মক্তব চালু করার অনুরোধ জানিয়ে, 23-24 সেদিন উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে, আজকে যেসব বই পুস্তকগুলি আপনার কাছে নিয়ে আসা হয়েছে, বই পুস্তকগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ খালি হাতে যাবেন না, এটা পত্রিকা হাতে করে যাবেন। আর আপনাদের প্রিয় মানুষ আব্দুল্লাহ, প্রিয় সন্তান, প্রিয় ভাই আব্দুল্লাহ, ওর ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী, সবাই মিন্নাতুল বারী নিয়ে যান। আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে। আর যে বলছিলাম আমার দিনী বোনদের জন্য কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, আমার দিনী বোনদের জন্য বলছিলাম কেন হবে অবরোধ বাসেনি, আমার দিনী বোনদের জন্য বলছিলাম সম অধিকার নয় মর্যাদা চাই। সকল দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করতে বলছি। কেউ একটা বই ছেড়ে যাবেন না। টাকা না থাকলে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন, 30 টাকা দিয়ে একটা পত্রিকা হাতে করে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, বইগুলি সব স্টেজে আমার হাতের বাম দিকে। আগে ডাকতে হবে। সবাইকে আমি বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ রাসূল দাঁড়িয়ে থাকা অবস্থায় কথা বলতেন না, বসতে বলতেন, আমি তাই বলছি। একটা মানুষ এসে বলছে
মাথা সাত, কিয়ামত কবে হবে? তা আল্লাহ রাসূল কিছু বললেন না, নিজের কথা বলছেন। বলতে বলতে যখন কথা শেষ হয়ে গেল, আমরা সাহাবী মনে করলাম ওর উপরে রাগ করেছে, কই ওর উত্তর তো তিনি দিলেন না, ওর উপরে রাগ করেছে। তা আল্লাহ রাসূল কথা যখন শেষ করলেন 5-7 মিনিট 10 মিনিট পরে, তখন বলছে, কে জিজ্ঞাসাকারী? কিয়ামত সম্পর্কে কে জিজ্ঞাসা করলো? জি আমি। ও, তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে? এদা দইয়াতিল আমানাত ফান্তাজের ইসাত, যেদিন 10 পয়সা ধ্বংস হবে সেদিন কিয়ামত হবে। তখনও তো পল্লীর বেদুইন, অশিক্ষিত মানুষ, ও বলছে কাইফা যাতহা, 10 পয়সা কিভাবে ধ্বংস হয় এটা যে বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, এই যা উচ্ছেদাল আমরে এলা গাইরে আহলিহি ফান্তাজের ইসাদা, যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে দেওয়া হবে, হেড মাওলানা অযোগ্য, হেডমাস্টার অযোগ্য, প্রিন্সিপাল অযোগ্য, চেয়ারম্যান অযোগ্য, মেম্বার অযোগ্য, এমপি অযোগ্য, মন্ত্রী অযোগ্য, ডিসি অযোগ্য, এডিসি অযোগ্য, জেল সুপার অযোগ্য, মসজিদের সভাপতি অযোগ্য, মায়েরা খায়। সেদিন কিয়ামত এমনিতেই হবে। আমি যে কারণে বুখারী মুসলিমের হাদিস পেশ করলাম সেটা বুঝতে পারেননি। আল্লাহ রাসূল যে কথা বলছিলেন সাহাবীদের সামনে, একটা লোক এসে বলল যে কিয়ামত কবে হবে, আল্লাহ রাসূল তাৎক্ষণিক তার উত্তর দিলেন না। তার মানে কথার যেন পরিবেশ নষ্ট না হয়। এবার তুমি বলো, এখানে স্টেট দেওয়াটা ঠিক না বেঠিক? তোমার বক্তাও বুঝে না, শ্রোতাও বুঝে না। বইটা লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় আপনার জন্যই। তা আমি লেখলাম, আপনি পড়লেন না, তো আমি তো আর কিছু করতে পারবো না। আমি জাতির সামনে বক্তব্য দিচ্ছি 90 সাল থেকে, মিডিয়া আছে সামনে, কিন্তু আপনি গ্রহণ করলেন না, তখন তার আমি কিছু আপনার উপকার করতে পারলাম না। আমি তো আপনার উপকার চাচ্ছিলাম, আমি তো চেষ্টা চালাচ্ছি। যে কোনো মূল্যেই সালাত আদায় করতে হবে। তাই তো আল্লাহ রাসূল বলছেন, মারু আওলাদাকুম বিসসালাত আবনা সাবে সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বললো 7 বছর বয়সে, পিটিয়ে সালাত আদায় করাও 10 বছর বয়সে। 15 বছর বয়সে সালাত আদায় করে না, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যে। 15 বছর বয়সে হয়ে গেছে, মেয়ের সালাত আদায় করে না, তখনও বাপ বলছে আমি বাপ, এ কথা তার ঠিক নয়। বাপ হলে আসলেই বাপ হতে হবে শিষ্টাচারের, নীতির, নিয়মের। উপার্জন করে খাওয়ায় মূলত তার নাম বাপ নয়। সব সময় বাচ্চাদের উপরে পাহারা দেয় বাপ মা, তার নাম বাপ মা। রাজুল সাইয়্যিদ ফি আহলি বাইত, বাপ হলো বাড়ির কর্তা। অলমারাতু সাইয়্যিদা, মা হলো বাড়ির কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আল্লাহর নবী বলছেন, স্বামী হচ্ছে কর্তা আর স্ত্রী হচ্ছে কর্ত্রী। তো নিজে নামাজ পড়ে, ছেলেরাকে বলে না, বলেন তো ও কি কর্তা? ও নিজে বোরখা পরে আছে, মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ও ল্যাংটা হয়ে এসছে, ও কি কর্ত্রী? ও কি মা? ও খালা। আর আপনি হচ্ছেন সৎ বাপ। কষ্ট পেয়ে কোনো লাভ নেই। বাপ হলে ভালোবাসার ছেলে মেয়ের উপরে দিতে হবে। যা চাইলো তাই দিয়ে দিলাম, তার নাম ভালোবাসা নয়। ক্লাস 10-এ পড়ে মেয়েটা, তার হাতে বড় মোবাইল, বাপে দিয়েছে, আদর করে দিয়েছে। ছেলে 4-5-এ পড়ে, তার হাতে বড় মোবাইল, মানে মোবাইলের আর একটা অর্থ হলো জেনা। প্রত্যেক বড় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, যতবার ল্যাংটা মেয়ে নাচে ততবার জেনা হয়। আল্লাহ নবী বলছেন, আইনানে তাজনিনে যে নহমন নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ওলোজনানে যে নহমল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। জেনা রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালতা তোমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে এই পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। দেখেন, পুরো মোবাইলের শুরু থেকে শেষ পর্যন্ত জেনা। এখানে এমনও যুবক বসে আছে যে ঘন্টার ঘন্টা বেটি ছেলের সাথে কথা বলে, ঘন্টার ঘন্টা প্রেমের গল্প করে। মাও জানে, বাপও জানে। আর বাপ মা দেখতে পাচ্ছে যে আমার ছেলের 2 কানে কি লাগা আছে, ইয়ারফোন লাগা আছে। ও বাপ, ছি থু। আপনি কেন বাপ? কিসের বাপ আপনি? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুবে মারা উচিত, মানে এই বাপ থাকার চেয়ে
না থাকাই ভালো। যে বাপ ছেলে মেয়ের উপকার আছে, এই কানে কি রে, আমি বাপ, ও আমার বাড়িতে থাকে, আমার জমি জায়গা চাষ করে খাই, ক্ষমতা দেখান। টাকা হারিয়ে আসলে তো খুবই রাগ করে। সকাল 10টার সময়তে বেগুন নিয়ে ডেকেছেন মা ইয়েতে বাজারে, 12টার সময় গেছে। সকালে বেগুন ছিল 20 টাকা কেজি, যখন 12টা বেজেছে তখন 15 টাকা কেজি হয়ে গেছে। এই যে বাপ খেপে গেছে। তাহলে বাপের হোঁশ বুদ্ধি কি আছে? ঠিকই আছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত আদায় করে না সে হলো কাফের। বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না তাদের অবস্থা কি? তারাও কাফের, তাদের সালাত কবুল হয় না। একজন পল্লীর মানুষ মসজিদে ঢুকে সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটা আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি বলল, এর চেয়ে আমি ভালো করে সালাত আদায় করতে পারবো না, তাহলে শিখিয়ে দেন। ও তো তিনবার সালাত আদায় করলো। আল্লাহ রাসূল যদি বলতেন, হ্যাঁ আদায় করেছে তো খুব একটা ভালো হয়নি, এইটা হলে হতো, কিন্তু টোটালি না করে দিলেন, একেবারেই না। যে সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না সে হত্যার যোগ্য। বুখারী মুসলিমে এই হাদিসটি 18 বার এসেছে। আবু সাঈদ খুদরি, শোনো, কতগুলি লোক বের হবে যারা বেশি বেশি সালাত আদায় করবে। তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। তারা বেশি বেশি সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না। তারা বেশি বেশি তাসবিহ তাহলিল করবে, তোমাদের তাসবিহ তাহলিল তাদের কাছে কিছুই না। তারা বেশি বেশি দান খায়রাত করবে, তোমাদের দান খায়রাত তাদের কাছে কিছুই না। শোনো, তাদের কণ্ঠনালীর নিচে তাদের কোরআন যাবে না। শোনো, তাদের যে হত্যা করতে পারবে সে সবচেয়ে বেশি নেকি পাবে। তোমরা তাদেরকে পেলে আজ সমুদ্রের মতো করে, আদের মতো করে হত্যা করো। শোনো, ওদের যারা হত্যা করতে পারবে তারা সবচেয়ে বেশি নেকি পাবে। এক শ্রেণীর নামাজি হত্যার যোগ্য, এক শ্রেণীর রোজাদার হত্যার যোগ্য, এক শ্রেণীর তাসবিহ তাহলিলকারী হত্যার যোগ্য। তাসবিহ দানায় তাসবিহ টিপে 1000 দানার তাসবিহ, আবার মেশিনে এভাবে তাসবিহ টিপছে। আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে, আঙ্গুলে। আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। কয়েকটা জিনিস আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। এক আঙ্গুল, যদি আঙ্গুলে তাসবিহ গণনা করেন। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন। আমি বিরুদ্ধমান নাম স্যার, বয়স 70 বছর। আমি আঙ্গুলে গুনলে একবারও ঠিক হয় না। কখন যে 30 কাটা যায়, 20কে বলি 30। আপনার মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয়, একবারও ঠিক না হয়, তবুও নেকি পাবেন। সব প্রতিবারই ভুল হোক, তবুও নেকি হবে। কেন? এটাই নবীর সুন্নাত। বুঝা গেল না? আঙ্গুল কথা বলবে। 2, টাকা বৈধ হলে হজ করেছেন, কালো পথর কথা বলবে। সিয়াম রোজা কথা বলবে। 4, কোরআন তেলাওয়াত আপনার পক্ষে কথা বলবে। 24 ঘন্টায় অন্তত একবার না হয় একবার কোরআন তেলাওয়াত করবেন। কিছুই না পড়লে নামতে নামতে কোথায় রেখেছি বলেন তো? সূরা ইখলাস অন্তত 3 বার পড়েন। একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বল, এই মেয়ে তোমাকে বলছি, ঢং ঢং করে হাঁটছো কোথায়? আপনি কথা বলছেন কেন? একটু লজ্জাবোধ করেন, একটু ইতস্তবোধ করেন। এখানে এসেছেন দেবরের সাথে, ভাসুরের সাথে, কেন আসলেন? দেবর ভাসুরের সাথে কথা বলছেন, একটু লজ্জাবোধ করেন না কেন? একটু লজ্জাবোধ করেন। সহজে জান্নাত।
আব্দুর রাজ্জাক সাহেব, বক্তাদের মুখে শুনেছি জাহান্নাম বলতে নারী আর নারী। হ্যাঁ, এ কথাই ঠিক, জাহান্নাম বলতে নারী আর নারী, এ কথাই ঠিক। তবে আল্লাহ রাসূল এ কথা বলেছেন মহিলারা 4টা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা। এটাও তো সহিহ হাদিস। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। এইভাবে দেবরের সাথে গল্প করতে করতে আসলেন কেন? আবার দেবরের সাথে গল্প করতে করতে যাচ্ছেন কেন? আপনাকে আমি বললাম, কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, যাক, আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, চলো ওখানে বসার পরে মুখ খুলবো না, যা হবে হবে। একবারে টোটালি মুখ বন্ধ, এক খেয়ালে চেয়ে থাকেন, এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন। যারা সালাত আদায় করে না তারা কাফের, যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না তারা হত্যার যোগ্য। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আল্লাহর নবী যে বলেছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহুস সালাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না তাদের সাথে যুদ্ধ করব, মারবো না হয় মরবো। যারা সালাত আদায় করে না তাদের সাথে যুদ্ধ করব, মারবো না হয় মরবো। এই হাদিস দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিবে যেই তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিবে যে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আমরা বলছি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিবে যে সে মহাপাপী, যে কোনো মূল্যে তাকে সালাত আদায় করাতে হবে। আরবি বিদ্বানগণ বলছেন যে কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয় তাহলে কাফের। স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, এমপি মন্ত্রী লাগে না, কাজী লাগে না, বিভাগ এমনিতেই গেছে। এরা যদি মারা যায় তাহলে এদের কবর শ্মশান ঘাটে হবে, মুসলমানের কবরস্থানে হবে না, এদেরকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এই কথাই তারা লিখেছে। দিনী ভাই বোন, এক খেলে চেয়ে থাকুন। সংক্ষিপ্ত আলোচনায় চলে আসলাম, কিভাবে সালাত আদায় করতে হবে আমার দিকে দেখুন, এক খেলে চেয়ে থাকবেন। সুন্দর করে ওযু করবেন। সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করলো। এই লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাত আদায় করে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলো। এই লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর করে ওযু করবেন, ফাঁকি দাও ওযু করবেন না। এরপরে ওযুর শুরুতে বিসমিল্লাহ, শেষে ওযুর দোয়া। ওযুর দোয়া যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সবটি দরজা খুলে গেছে। আর যদি বলেন আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহহিরিন, নেকি হবে। কি নেকি হবে তা আল্লাহ নবী বলেননি। পেশাব পায়খানা করার সময় দোয়া পড়বেন, পানি খরচ করে পবিত্রতা অর্জন করবেন। আগে ঢেল টিস্যু পেপার, তারপরে পানি, এটা মিথ্যা কথা। 40 কদম হাঁটা নোংরামি, খক খক করে খাসা বেহায়াই। পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন, আগে পিছে কিছুই লাগবে না। তারপরে যদি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব পানি দিয়ে পবিত্রতা অর্জন করলাম, মনে হচ্ছে কিছুক্ষণ পরে পেশাব আসলো, আসুক, আপনি ওযু করার সময় একটু শেষে পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপর একটু পানি ছিটিয়ে দিবেন, বাস শেষ। এটা আল্লাহ রাসূলের পদ্ধতি। আর যারা ভাবছে যে পেশাব বের আসবে, ও 40 ঘন্টা পরে যদি কুলুক ফেলে, ঢেল ফেলে, তবু পেশাব আসবে, ওর ওটা রোগ হয়ে গেছে। রাসূলের পদ্ধতি সহজ। পেশাব শেষ হলো, পানি খরচ করেন, চলে আসেন। পায়খানা শেষ হলো, পানি খরচ করেন, হাত মেজেন, চলে আসেন।